একজন আলেম যারা মামুনুল হক, আমি তার বিরুদ্ধে কোনো কথা বলছি না, ওই মামুনুল হক যখন কি করলেন, জেল থেকে বাইর হলেন, তার ভক্তরা তাকে রেলি দিলেন। আমার কোনো দ্বিমত নাই, আপনার ভক্ত আপনাকে রেলি দিল, সমস্যা নাই, তাকে রেলি দিয়ে রাস্তায় রাস্তায় ঘোরাচ্ছে, ভালো কথা। আমার প্রশ্ন হলো, ওই জায়গায় আপনার আলেম, আপনার শায়েখ ধরা খেয়েছে নারী সংক্রান্ত বিষয় নিয়ে, ওই নারী সংক্রান্ত বিষয় নিয়ে ধরা খেয়ে 501 নাম্বার রুমে থেকে ডিম থেরাপি খেয়ে ওই ব্যক্তি বাইর হয়ে আসলে যদি তার জন্য আনন্দ মিছিল, আনন্দ রেলি করা যায়, আমার নবী তো ওই শায়েখেরও নবী, দু জাহানের বাদশা, ওই নবীর আগমনে আনন্দ মিছিল, আনন্দ রেলি করা যাবে না? কথা বলেন, যাবে কি যাবে না? শুধু তাই নয়, মনে রাখতে হবে মুসলমান, এত বছর যত ফতোয়া দিয়েছে, এই বছর থেকে শুনে রাখবেন, কোন ব্যক্তি যদি রসুল পাকের মিলাদুন নবীর বিরুদ্ধে একটা মাত্র ফতোয়া দিতে চায়, একটা মাত্র জবান দিয়ে কথা বলতে চায়, এই বছর সুন্নি মুসলমান তেজস্ব হয়ে গিয়েছে, সুন্নি মুসলমান তার পিঠে চামড়া রাখবে না। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? বহু বছর এইরকম ভাবে মুস্তফার বিদ্বেষী বানিয়েছ মানুষদেরকে। না না না, সুন্নি মুসলমান জাগ্রত হয়ে গিয়েছে। মিলাদুন নবীর বিরুদ্ধে কথা বললে জোতা পেটা করে দেশ থেকে বাহির করবে। রাজি আছি? দুই হাত তুলে দেখান, রাজি আছি? আল্লাহ কবুল করো, চিৎকার মেরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। ওই রসুলের পাকের শান ও আজমত, ইজ্জত যেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেয়, জোরে বলি আমিন। যারা সুন্নত পড়েন নাই, সুন্নত পড়ে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল